প্রত্যেকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই জানেন শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিদিন আপনাদের জন্য প্রয়োজনীয় অনুষ্ঠান নিয়ে আমরা আসছি। লটারি নিয়ে মানুষ জানতে চাইছেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন গুলো জানাতে থাকার, এবং সেই কারণে আজকেও লটারি রিলেটেড কিছু ইনফরমেশন জানবো। তার পূর্বে আমাদের অতিথিকে আমরা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে প্রত্যেকেই জানেন আপনারা যে প্রতিদিন যে প্রোগ্রামগুলো আমরা দেখছি, অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণ, তার ইনফরমেশন সেটি যার মাধ্যমে আমরা পাচ্ছি, তিনি কিন্তু আমাদের অনুষ্ঠানেই রয়েছেন। অর্থাৎ আমাদের সেই অতিথি, যার জন্যই কিন্তু আপনারা যেখানেই থাকুন না কেন, এখন যদি চ্যানেলটির সাথে নিজেদেরকে যুক্তে পারেন, তাহলে আপনারা যেখান থেকেই দেখছেন, তারা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। এবং উত্তরদাতা রূপে যদি তাকে খুঁজে পেয়েছেন বলে মনে হয়, তাহলে যোগাযোগ করেও কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে আরো অনেক কিছু জানার সুযোগ পেয়ে যেতে পারেন। আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রীভৃগু আমাদের। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে নতুন বছরে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করা। তো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে, এবং মানুষের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে কোন কোন অনুষ্ঠান কোন কোন দিন আসছে, কিভাবে আসছে। কারণ হতে পারে আপনি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, হতে পারে লটারি টিকিট কাটেন না, আপনার সন্তান এডুকেশন নিয়ে চিন্তিত, সন্তানের এডুকেশন প্রোগ্রাম পাবেন না, আপনার সন্তানের বিবাহ নিয়ে চিন্তা, তাহলে বিবাহ রিলেটেড অনুষ্ঠান রয়েছে, 3000-এর মতন প্রোগ্রাম রয়েছে, বহু বিষয় নিয়ে আলোচনা করা আছে। সেগুলো আপনার জানার বিষয়টা সেটা দেখে নিন। আর ব্যক্তিগত বিচার করলে ফিজিক্যালি আসতেও পারবেন কলকাতাতে, বা অনলাইনেও বিচার করে নিতে পারেন। সুপর্ণা, আর এর জন্য আজকে যে টপিক নিয়ে আমরা জানবো, সেটি হলো যে লাকি লটারি নাম্বার 101110। আজকে এই নাম্বারের মাধ্যমে কিছু পরামর্শ যদি আজ দর্শকদের দেন। প্রথমত এইটা বলবো, এর আগে লটারি টিকিট কাটার সঙ্গে যারা যুক্ত, বা লটারি টিকিট কাটতে গেলে কয়েকটা দিক বিশেষ করে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আমার রাশিটা কি, আমার নক্ষত্র কি, আমার ফাটকা লাকি নাম্বারটা। লাকি নাম্বার অনুসারে নাম্বার সেট করো, লটারি তো নাম্বার দিয়ে হয়। তাহলে আমার ফাটকা লাকি নাম্বার না জানলে আমি কিছুতেই ডিসাইড করবো না, ঠিক করতে পারবো না যে আমি কিভাবে কি নাম্বারের টিকিটটা নেব। এটা গেল প্রথম। তারপর জানার দরকার আমার মিত্র কোনটা, শত্রু কোনটা। এটা ব্যক্তিগত শত্রু মিত্র না, গ্রহগত শত্রু মিত্র। আপনার পাড়ায় রমেশের সঙ্গে আপনার কন্ট্রাডিকশন, ওটা আমার জানার বিষয় না, তার সঙ্গে লটারি পাওয়ার কোনো সম্পর্ক নেই। ভাগ্যের শত্রু মিত্রকে, অর্থাৎ ভাগ্যে গ্রহগত বল কার রয়েছে, সেই গ্রহটা শত্রুকে একটা অন্তত মুখস্থ করবেন। শত্রু মুখস্থ করেন তাহলে বাদ বাকিটা মিত্র, বা মিত্র যদি মুখস্থ করেন তাহলে বাদ বাকিটা কিন্তু শত্রু। তাহলে সুবিধা হবে, এই যে এখনই বলবো, যদি জানেন আপনার আইডিয়া তৈরি হবে। এই যে নাম্বারটা দিচ্ছি তার মধ্যে তো কারণ আছে। কে শত্রু কে মিত্র, আপনার কাছে একও যা, 0 তাই, 2 তাই, 5 তাই, 9 তাই, সবই যদি এক হয়, সংখ্যার উপরেই শুধু যদি ওটা হয়, তাহলে আপনি এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, কেন একটা লোক প্রাইজ পায় আর একজন প্রাইজ পায় না, বুঝতে পারবেন না। তো 1 টাকা আর 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা এক নয় তো। যে টাকা গুনতে যায় না তার কাছে তো সবই সেম। ঠিক সেরকম আপনি জানেন না মানে এক, এটা নয়। উদাহরণ দিয়ে বলি, ধরুন এখানে কি দিয়েছি, 3টে এক, 3টে এক আছে না, 0টাকে ধরেন যোগ করেন, একের সঙ্গে যোগ করেন, একের সঙ্গে যোগ করলে ওই একই আসবে। 1 + 0 = কি হবে, 1ই হবে। তাহলে এখানে 3টে এককে আমি করলাম, তার সঙ্গে দুটো জোড়ো, যারা জানেন না তারা ভাববেন, জিরোগুলোকে যোগ করে দিন, 3ই হবে। ওই জন্য 1 + 0 = 1, আবার 1 1 + 3, 3 + 0 = 3। এটা আর করলাম না, বুঝে গেছেন। এটা 3টেকে যোগ করলে 3ই আসবে, যতগুলো সংখ্যা আছে, 5টা সংখ্যা। এই 1, এই 1টা আমি কেন নিলাম বাদিকে, বাদিকটা কি বলা হয়, লটারি সাপেক্ষে বাদিকটা ব্যাক বলা হয়। ব্যাকটা সাধারণ ক্ষেত্রে তো আমাদের ব্যাক মানে আমাদের পেছন ধরা হয়, সাধারণ মানুষের ব্যাক ধরা হবে না। লটারিটা কিভাবে ধরি, লটারি ব্যাক হচ্ছে, লটারি পেছন না, লেফট সাইডটা, ডিউ টু ব্যাক। ব্যাকে কোন দেখুন 1 আছে, একটা কোন গ্রহের সংখ্যা, তো জানেন না, শুনে নেন, আর যারা জানেন তারা তো বুঝেই গেছে। 1 হচ্ছে রবির, তা রবির মিত্রকে, তো লটারি টিকিট প্রথম ফর্মুলা, যেটা আমি
লেফট সাইডে আমার নেবো, ফাটকা লাকি নাম্বার রাইট সাইডে বসাবো, তাহলে এক বাঁ দিকে একদম ডান দিকে এক, যোগফল এক, এই এক ফর্মুলা। তারপরে ফর্মুলা ফাটকা লাকি নাম্বার বাঁ দিকে নেবো, তার মিত্রটা আমি ডান দিকে বসাবো, তার যোগফল যেন মিত্র আসে। তারপর কিছু বুঝি না, শুধু ফাটকা লাকি নাম্বার, আমি জানি 1 বা ফাটকা আমি 0, তাহলে ওটাকে মিডলে প্রবেশ করাবো। এরকম অনেকগুলো তত্ত্ব বলা আছে, আজকে এইটাকে বোঝাচ্ছে। 3টে 1 যোগ কর 3। আচ্ছা বলুন, 3 রবির শত্রু না মিত্র? মিত্র। দেখেন, মিত্র মানে ও তো লটারি কাটে না, ও জ্যোতিষার শুনতে শুনতে বুঝে গেছে। তো এই নাম্বারটা ও যদি লটারি টিট কাটার সঙ্গে যুক্ত টেবিলে পেলে ছিনিয়ে নেবে, ও এইসব টিট পড়ে থাকে না। কার জন্য? যারা জানেন, অর্থাৎ তার রাশি তার লগ্ন সে অনুসারে সে যদি জানে ফাটকা লাকি নাম্বারটা আমার 1, তাহলে টেবিলে এই বই পড়ে থাকবে না। এইবার জানলে এবার আপনি অল্টারনেট করে নিতে পারবেন। একটা কথার কথা বলছি, এখানে 1 0 1 1 0 এই কম্বিনেশন সেট করছে। 1 এ মিত্র 0, আবার 1 এ মিত্র 3, যোগফল 3। কেন? বৃহস্পতি কম্বিনেশনের নাম্বার। তো এইবার আমি তর্কের ধরে নিলাম 1 0 1 0 1, তারও গুড, যোগ করেন 3ই আসবে। তাহলে ফার্স্ট নাম্বার লাস্ট নম্বরটা একই থাকলো, 1 0 1 0 1, কিন্তু দেখতে সুন্দর লাগছে। তারপর ব্যাকে আমার ফাটকা লাকি নাম্বার দিলাম, রাইট সাইডও সেম ফাটকা লাকি নাম্বার দিলাম, একই ডাইমেনশন, শুধু সংখ্যাটাকে ঘোরালাম। আর আমার যোগফল মিত্রই থাকলো, 3 থাকলো, রবি মিত্র 3। তাই শত্রু মিত্রটাকে মুখস্থ রাখবে, হয় শত্রুটাকে মুখস্থ রাখবেন। শত্রুটাকে কেন বলি না মুখস্থ রাখার জন্য, নেগেটিভ জিনিস না মনে রাখাই ভালো, পজিটিভটা মাথায় রাখে। এগুলো আমার জন্য পজিটিভ, তারা অটোমেটিক যেগুলো পড়ে থাকে নেগেটিভ, ওগুলো তো নেগেটিভ নিয়ে বেশি গুরুত্ব না, পজিটিভ নিয়ে গুরুত্ব দেবো। তাহলে আমার একের সঙ্গে কি যায়? 2 যায়। আমার একের সঙ্গে কি যায়? 3 যায়। তাহলে আমার একের সঙ্গে কি যায়? এই জিনিসগুলোকে আমাকে ভাবতে হবে যে আমি একের সঙ্গে যদি শনিকে পাঞ্চ করি চলবে না। একটা সংখ্যা মানে একটা গ্রহ, কিন্তু যেমন 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু, 5 মানে, এগুলো কিন্তু মিনিমাম জিনিসটা জেনে নিতে হবে। এগুলো তো ধরে ধরে আপনাকে শেখাতে পারবো না। যখন ব্যক্তিগতভাবে আসলেন, আমি ফাটকা লাকি নাম্বারটা বললাম, একটা ডেট ঠিক করে দিলাম, একটা বার ঠিক করে দিলাম, একটা নক্ষত্র সেট করে দিলাম, একটা নাম্বার সাজানোর পদ্ধতি বলে দিলাম। ব্যক্তিগতভাবে যখন আসবে, সবার জন্য তো এখানে এত কোটি মানুষ দেখছেন, কত লক্ষ লক্ষ লটারি টিট কাটে, সবার জন্য আলাদা করে ধরে 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 আলোচনা করা সম্ভব না। এবং জানিও না আপনার ডেট অফ বার্থ কি, বা আপনার বাবাকে, আপনার মাকে পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কি করে জানবো? যখন বিচার করাবে তখন ব্যক্তিগতভাবে আপনাকে সেট করে দেবো। সুপর্ণা, এবং এই বিচার যদি করাতে আপনি ইন্টারেস্টেড হন, তাহলে আপনি কন্ট্যাক্ট করুন। আপনি কন্ট্যাক্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন অনলাইন 9830143766 নাম্বারে জানালে আপনারা পাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম, আপনার কি জিজ্ঞাসা আছে, আপনার বার্থ ডেটা, 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক, পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতর আপনি আপনার জিজ্ঞাসার যে রিপ্লাই সেটা পেয়ে যাবেন। যদি মনে হয় চেম্বারে আসবেন, তাহলে প্রথমে নামটা বুকিং করিয়ে এরপর পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। ভালো থাকবেন প্রত্যেকে। আমি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকুন প্রত্যেকে। নমস্কার।